পার করেছে। কালকে তো তোমরা সবাই জানোই যে 22শে শ্রাবণ রবি ঠাকুরের মৃত্যুবার্ষিকী। তো স্কুলে পরে যেতে হবে এরকমই, মানে হচ্ছে কাঁথার সিল্ক যে শাড়িগুলো থাকে সেই শাড়ি। তো মার কাছে তো এই কাঁথার সিল্ক শাড়ি নেই, তাই মা হচ্ছে এরকম শাড়ি পরে যাবে, মানে সাদার মধ্যে গোল্ডেন পার দিয়ে মায়ের শাড়িটা পরে যাবে। তো সেটাই মা হচ্ছে ভাঁজ করে নিচ্ছে, মানে ভাঁজ করা ছিল কিন্তু একটু ভালোভাবে ভাঁজ করে নিচ্ছে। আর বাড়িতে ইস্তারিও নেই যে ইস্তারিটা করে দিব। আর আজকে ব্লগটা তো দিতে পারিনি, তো ওই ব্লগটা হচ্ছে এডিটিং করার পরে আমি আবার ব্লগটা শুরু করলাম এই এখন থেকে, মানে হচ্ছে ওই 7:30টার থেকে, মানে 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে ব্লগ দিতে পারলাম না, তোমাদের তো বললামই যে এডিটিংটা কমপ্লিট হয়নি বলে তাই আর দিতে পারিনি। এডিটিংটা কমপ্লিট করলাম কিছুক্ষণ আগে করে, তারপরে আবার ব্লগ স্টার্ট করলাম। তো এখন ঘড়িতে বাজে 8:30, আর মা তো দেখেই নিলে যে মা শাড়ি ভাঁজ করছিল, কালকে 22শে শ্রাবণ তোমরা তো জানোই, তার জন্যই স্কুলে পরে যাবে বলে তাই শাড়িটা একটু সুন্দর করে ভাঁজ করে নিচ্ছিল। আর স্কুলে পরে যেতে হবে হচ্ছে কাঁথার সিল্ক যে শাড়িগুলো থাকে সেই শাড়ি। তো মার কাছে তো সেই রকম শাড়ি নেই, তাই মা এই শাড়ি পরে যাবে, কোনো ব্যাপার না, পরা নিয়ে কথা শাড়ি। যাই হোক, তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে। চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদের দাদাভাইও নিয়ে চলে এসেছে কাজ থেকে আসার পথে মাংস। তো এখন আমি মাংসটা ধুয়ে কষা কষা রান্না করে নেব ঝাল ঝাল করে। বুঝতেই তো পারো যে জ্বরের মুখ, খেতে ভালো লাগে না, অরুচি লাগে, তার জন্য একটু ঝাল ঝাল করে মাংসটা করে নেব। চলো এখন ঝটপট করে মাংসটা ধুয়ে নিই। দেখো মাংস ধুয়ে মাংস বসিয়ে দিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে, অনেক বেজে গেছে ঘড়িতে, ওই 10টার মতন তো বেজে গেছে। বাবানেরও খাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু মাংস না হলে তো বাবান খাবে না, তার জন্য মাংস বসিয়ে দিয়েছি, মাংস ধুয়ে মাংস বসিয়ে দিয়েছি। মাংস হয়ে গেলে তোমাদেরকে তখন দেখাবো। আর বৃষ্টি হচ্ছে বাইরে, তো চলো রান্নাটা করে নিই। তো দেখো মাংস কিন্তু রান্না কিন্তু আমাদের হয়ে গেছে, এই দেখো কড়াইতেই রেখে দিয়েছি। তো আজকে একটু খাবো, কালকের জন্য হয়ে যাবে। এই দেখো মাংসটা, চলো খেয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে, 11টার মতন বাজে। তো খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল ঘরে, খাওয়াই দিয়েছে তোমাদের দাদাভাইকে, খেয়ে চলে গেল ঘরে। আর এখন আমি আর মা খেতে বসে পড়েছি। দেখো এখানে তারা তোমাদেরকে দেখিয়ে দিয়ে, যে এখানে মাছের কালিয়াটা ছিল একটু, ওটা মশলাটা নিয়ে নিয়েছি, আর এই যে মাংস, যে ভাত নিয়ে নিয়েছি। তো চল এখন হচ্ছে খেয়ে নিই। আর মা দেখো বসে পড়েছে খেতে, সেটা আমি আগেই শুনছি, ওই রকমই খেয়ে নিই, তারপরে তোমার সাথে পরে কথা হবে। যে ওই রকম, এই জন্যই ওই যে ছোট্ট হচ্ছে চলে আসছে, ওকে ছাড়িয়ে ওকে ছাড়িয়ে ওই রকম। তুই আটা নিয়ে আসছিস কেন? কি করবে আটা দিয়ে? তুমি তো কি করবে বলো? মাখবো? কে খাবে? তো দেখো রিহানের স্নান কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র স্নান করিয়ে নিয়ে দেখো ওকে ঘরে নিয়ে চলে এসেছি, জামা কাপড়ও পরিয়ে দিয়েছি। তো এই দেখো ওর স্নান কমপ্লিট, ও এখন গান শুনছে, আর আমিও ঘরটা ঝাড় দিয়ে আমিও চলে যাব হচ্ছে স্নান করতে। তো চলো ও ততক্ষণ গান শুনে নিক, আর আমিও চলে যাই ঘরটা ঝাড়তে স্নান করতে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। কি বলো? অ্যাপেল, এটা 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 আম, এটা গুয়াভা, এটা এটা বলো বেদানা, এটা না না এটা পাপায়া না, এটা কি বলো বলো? পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল মানে আনারস। এটা এটা না তোর, হ্যাঁ এটা না, এটা এটা ঠিক করে বলো, এটা কি? এটা এইটা এটা ঠিক করে বলো, এটা দেখে বলো এটা কি? হ্যাঁ এটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা কি? এটা
বলো গ্রেপস। হ্যাঁ, গুড বয়। আচ্ছা, এটা কি? এটা ঠিক করে বলো, এটা কি? এটা কি ঠিক করে বলো? পটেটো। এটা 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 ঠিক করে বলো। অনিয়ন। এটা আজ হচ্ছে 7ই আগস্ট। ব্লগটা কিন্তু আমি অনেকক্ষণ আগে থেকেই শুরু করে দিয়েছিলাম, কিন্তু ইন্ট্রো দিতে একদমই ভুলে গিয়েছিলাম। চলো ইন্ট্রোটা দিয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ঝকঝকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ব্লগটা কিন্তু আমি রাতের থেকেই শুরু করে দিয়েছিলাম, কিন্তু ইন্ট্রো দিতে ভুলে গিয়েছিলাম। আর আজকে হচ্ছে 22শে শ্রাবণ, কবিগুরুর কিন্তু আজকে মৃত্যুবার্ষিকী। কবিগুরুকে জানাই আমার প্রণাম। আর এদিকে দেখো রিহানকে পড়তে বসিয়ে দিয়েছি। শরীরটা না আমার ভালো না বলে আমি কালকে ব্লগ দিতে পারিনি, তার জন্য দেখো আজকে ব্লগটা এডিটিং করে তারপরেই কিন্তু ব্লগটা আমি দিব। আর দেখো বাচ্চাকে পড়াতে পড়াতে কিন্তু অনেক কিছু জানার থাকে, শেখার থাকে। যে জিনিসগুলো আগে ভুলে গিয়েছিলাম সেগুলো এখন দেখো রিহানকে পড়াতে পড়াতে জেনে যাচ্ছি। এটাই হয়, কত আগে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, অনেক কিছু ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন রিহানকে পড়াতে পড়াতে অনেক কিছু শিখে যাচ্ছি। যে জিনিসগুলো আগে জানতাম না সেগুলো এখন জেনে যাচ্ছি রিহানকে পড়াতে পড়াতে। এটাই হয় সবার ক্ষেত্রে, তাই না বলো? রিহানকে এখন দেখো পড়াচ্ছিলাম, আর রিহান যেন অনেক কিছু কিন্তু এখন শিখে গিয়েছে মোটামুটি। দেখো এখানে পশু পাখির ছবিগুলো দেখাচ্ছিলাম, কোনটা কি, এটা কি বলতে হয়, এটা কি বলো, ও কিন্তু বলে দিচ্ছে। কিছু কিছু জিনিস কিন্তু বই দেখে দেখে অনেক কিছু ও শিখে গিয়েছে। আর মাও চলে গেছে হচ্ছে পড়াতে। আর আমি আর রিহান এখন বাড়িতে আছি। চলো রিহানকে এখন পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে। নিয়ে চলে এসেছে, ঘড়িতে বাজে 9:15। তো শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে আমার। আর কদিন আগে তো তোমাদের দাদা ভাইয়ের জ্বর হয়েছিল, তো সেটা তো ভাইরাস, তোমরা তো জানোই, তার থেকে কিন্তু আমার লেগেছে ঠান্ডাটা। তাই মাকে বললাম চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে শুয়ে শুয়ে গল্প করব। তাড়াতাড়ি খাচ্ছি বলে তাড়াতাড়ি ঘুমাবো সেটা না, কিন্তু ওই 12টা 1টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। বাবান তো একদমই ঘুমাতে চায় না, মানে রাত্রেবেলা অনেক রাতে ঘুমায়ও, তার জন্য ওই 12টা 1টা বাজে ঘুমাতে ঘুমাতে। আর তাই বললাম যে চলো খেয়ে নিই, খেয়ে শুয়ে শুয়ে গল্প করব, সেটা ভালো, মানে সেটাই ভালো হবে। আর এদিকে দেখো মাও ভাত বেড়ে নিয়েছে, আর ওই দেখো বাবান, তো বাবানকে খাইয়ে দেবো, তার সাথে সাথে আমিও খেয়ে নেব। চলো দুপুর রাতে কি মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দাঁড়াও নিচে নামি। তো এখানে দেখো মাছের ডিমের ভাজা করে নিয়েছে বটবটি দিয়ে, বিনস দিয়ে। আর এখানে আছে একটু মাছের ঝোল, আর হচ্ছে কালকে রাতে যে মাংস করেছিল তোমরা তো দেখেই নিয়েছিলে, সেটার হচ্ছে একটু মাংস রয়ে গেছে। তো এই দিয়ে খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তেলটা পড়বে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর উঠেও পড়েছি বিছানায়, কিন্তু ঘুমাতে ঘুমাতে কিন্তু আমাদের ওই 12টা 1টা বেজে যায়, তখন তো তোমাদেরকে বললামই। তো আর এখন আমি আর মা শুয়ে শুয়ে গল্প করবো। আর তোমাদের দাদাভাই আজকে বাড়ি চলে গেছে চারসার, আমি আছি হচ্ছে জলপাইগুড়িতে, বাড়িতে যাইনি এতদিন। তোমাদের দাদাভাই এখানে ছিল, আজকেই চলে গেছে চালসাতে, মানে কাজ করতে করতে ওদিক দিয়ে চলে গেছে চালসায়। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।